মা, তুমি কি বাঙাল না ঘটি? আমি মিক্সড, কারণ তোমার দিদিয়া ঘটি আর দাদান বাঙাল। ও, সেই জন্য ইলিশ মাছ চিংড়ি মাছ দুটোই ভালো খাও? হ্যাঁ, আর সেই জন্যই তো আজকে রান্না করছি কুমড়ো দিয়ে বাঙালদের স্পেশাল ইলিশ মাছের ঝোল। দেখো কুমড়োগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ডুমু ডুমু করে, আর এখানে মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলগা আলগা করে একটু মাখিয়ে নিয়েছি। আর তারপরে কড়াইতে বেশ কিছুটা দড়াঝাতে সর্ষের তেল গরম করে তার মধ্যে মাছগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। ওই বলতে পারো কয়েক সেকেন্ডের জন্য কিন্তু একটু এপিট ওপিট করে নেবো। বেশি ভাজলে না ইলিশ মাছের স্বাদটা একদম বাজে হয়ে যায়, সেই জন্য ঝোলের মাছে তো অবশ্যই কোনো সময় ভাজা যাবে না। তো দেখো একটু হালকা এপিটোপিট করে নিয়েই কিন্তু আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। সব কটা মাছ ভেজে নিয়েছি, আর যেগুলো মাথা আর লেজা সেগুলোকে হালকা একটু করে ভেজে নিয়েছি। আর তারপরে চলে এবার পেস্টটা বানাই। নিয়ে নিয়েছি এখানে সাদা জিরে 2 চামচ, মানে এই মাছে না ঝোল করলে খুব বেশি জিরের গুঁড়ো লাগে না। আর যেহেতু আমি মানে এই মাছের ঝোলটাকে এই বাটা মশলাই ভালো লাগে, সেই জন্য আমি গুঁড়ো জিরে নিচ্ছি না, একটু বেটে নিচ্ছি। তোমরা চাইলে শিলনোড়ায়ও ভালো করে বেটে নিতে পারো। লঙ্কা দিয়ে স্বাদ মতো লঙ্কা দিয়ে কিন্তু আমি জিরেটাকে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো কুমড়োটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেবো। তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োগুলোকে দিয়ে নুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। কুমড়োটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য হালকা ভাজা ভাজা হয়ে এলে কিন্তু দিয়ে দেবো জিরে আর লঙ্কার পেস্টটাকে, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেবো। সামান্য একটু মশলা ধোয়া মানে মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি, খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো। আর তার মধ্যে কয়েকটা স্বাদ মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যার টেস্ট কিন্তু অসাধারণ, মানে ঝোলের ভাতের সঙ্গে একটু যদি লঙ্কা মেখে খাওয়া যায় অপূর্ব লাগে। আর তারপরে দেখো ঝোলটার ঘনত্ব বাড়ানোর জন্য একটু দিয়ে দিচ্ছি পিটালি, যেটা কিন্তু আমার শাশুড়ি মা দিত রান্নায়, মানে ইলিশ মাছের ঝোল দিয়ে মানে যে রান্নাটা হতো। একটু 1 চামচ ময়দা নিয়েছি, তার মধ্যে কিন্তু সামান্য মাছের যে ঝোলের তেলটা সেই তেলটা দিয়ে গুলিয়ে নিয়েছি। আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি সামান্য একটু, ওই তেল দিয়ে গুলিয়ে একইভাবে। আর তারপরে যখন ঝোলটা ফুটে হবে ওপর থেকে মাছগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে আর কি ওই 2 থেকে 3 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো একদম নিভা আঁচে। তাহলে রেডি হয়ে যাবে কিন্তু আমাদের ইলিশ মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই কুমড়ো দিয়ে বাঙাল বাড়ির স্পেশাল ইলিশ মাছের ঝোল কিন্তু একবার না খেলে অবশ্যই মিস করবে। তো চলো আজকের রেসিপিটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।